ভাই, আফরান নিশো ইজ আফরান নিশো। মানে আমরা কেন তাকে জাত অভিনেতা বলে থাকি, আফরান নিশো হয়তো প্রত্যেক পদক্ষেপে সেটা প্রমাণ করে থাকেন। এখনো গুজবাম দিচ্ছে ভাই, সিরিয়াসলি বলছি, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি দমের ট্রেলারটা এমন একটা ট্রেলার হয়েছে, মাস্টারপিস। ঠিক আছে, মানে যারা তোমরা বলছিলে যে কপি, রিমেক দ্য গোটের, ভাই প্রাউড ফিল হচ্ছে না কোথাও গিয়ে যে বাংলাদেশে এরকম একটা প্রজেক্ট হচ্ছে বা এরকম একটা সিনেমা হচ্ছে? ভাই আউটস্ট্যান্ডিং, সিরিয়াসলি বলছি আমি। এই ছবির পরিচালক রেদওয়ান রনির জন্য একটা বিরাট বড় স্যালুট, পাশাপাশি আমাদের আফরান নিশোর জন্য একটা বিরাট বড় স্যালুট ভাই। মাস্টার ভাই, সিরিয়াসলি মানে অভিনয়, তার অভিনয় জাস্ট আগুন আগুন। আজকে দুপুর 3টের সময় ট্রেলারটা ড্রপ করা হয়েছে, ঠিক আছে? আর দু একদিন পরে ছবিটা রিলিজ করবে, তবে যাই হোক ট্রেলার তো আমরা পেয়ে গেছি। সো দুপুর থেকে এখনো পর্যন্ত 7-8 বার ট্রেলারটা আমি দেখে নিয়েছি, শুধুমাত্র আফরান নিশোর ওই পারফরমেন্সটুকু দেখার জন্য, ঠিক আছে? সো আমরা এই ট্রেলারটা নিয়ে এখন কথা বলবো যে কেমন লাগলো ওভারঅল এই ট্রেলারটা। কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে আমি অবশ্যই বলবো, এটা অ্যাকচুয়ালি আমি হতাশ, এবং মেকার্সদের এটা বলবো যে সব থেকে বড় ভুল। এত সুন্দর একটা প্রজেক্ট আসছে, এই ছবির কিন্তু প্রমোশন খুব একটা ভালো হয়নি, ঠিক আছে? ঈদের কোনো ছবি নিয়েই প্রমোশন ভালো হয়নি। সেটা আমরা বিগত বহু বছর ধরেই দেখে আসছি যে বাংলা ছবি প্রমোশন নিয়ে, বাংলাদেশি ছবির প্রমোশন নিয়ে খুব একটা ভাবা হয় না। হ্যাঁ, মানে এক সপ্তাহের কাছাকাছি সব টিজার, ট্রেলার, ছবি সবকিছু চলে আসে, ঠিক আছে? বাট এই ছবিটার জন্য খুব প্রয়োজন ছিল একটা ভালো প্রমোশনাল অ্যাক্টিভিটিস, ঠিক আছে? পোস্টার তো অবশ্যই এসছে, বাট একটা পোস্টার, তারপর আর কোনো পোস্টারই আসেনি, মানে ভালো একটা পোস্টার হবে, ঠিক আছে? তারপরে হঠাৎ করে টিজার, হঠাৎ করে ট্রেলার, ঠিক আছে? এই বিষয়টা আমরা দেখলাম। কিন্তু একটা ভালো প্রমোশন যদি হতো না, এই ছবিটা দেখতেন আজকের দিনে দাঁড়িয়ে হয়তো প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যেত। হয়তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়তো এই ছবিটা নিয়ে আরো বেশি চর্চা আমরা দেখতে পারতাম। তো এটা কিন্তু একটা বড় ভুল হয়েছে মেকার্সদের তরফ থেকে, ঠিক আছে? বাট এটুকু ঠিক যে এই ছবিটা যখন সিনেমা হলে মুক্তি পাবে, যারা এই ছবিটাকে দেখবেন, আমি তোমাদেরকে বলে রাখছি যে একটা ভালো কিছু মুহূর্ত তারা সাথে করে নিয়ে যাবেন বা সাক্ষী হয়ে থাকবেন, ঠিক আছে? কারণ এমনই একটা ছবি। আমিও আজকে কলকাতায় দাঁড়িয়ে আমি অ্যাকচুয়ালি খুব মিস করছি যে এই ছবিটা যদি আমাদের একটা সিনেমা হলে লাগতো, আমি অবশ্যই সিনেমাটা দেখতাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেহেতু এসবিএফ আছে, আশা করা যাচ্ছে যে ছবিটা হয়তো 15-20 দিন পরে হয়তো আমাদের কলকাতাতেও রিলিজ করতে পারে, কারণ সুরঙ্গ রিলিজ করেছিল এবং আমি দেখেছিলাম, সিনেমা হলে গিয়ে দেখেছিলাম। সো আবারও কিন্তু এটার জন্য ওয়েট করে আছি যে এখানে রিলিজ করলে আমরা সিনেমা হলেই যাব। তো এবার যদি আমরা এই ট্রেলারটা নিয়ে কথা বলি, ভাই সিরিয়াসলি এক কথায় অসাধারণ একটা ট্রেলার মেকিং, অসাধারণ একটা ট্রেলার কাটিং হয়েছে, খুব স্টাইলিশ, ফাস্ট ফরওয়ার্ড, এবং এই ট্রেলার মধ্যে এমন কিছু পোর্শন রয়েছে যেগুলো বাঁধিয়ে রাখার মতো, ঠিক আছে? এমন কিছু শর্ট, এমন কিছু ফ্রেম রয়েছে, সত্যি বলতে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে এর আগে আমরা কোনো সিনেমাতে এরকম দেখিনি, ঠিক আছে? প্রথমবার এমন হতে চলেছে। অবশ্যই দেখে মনে হচ্ছে যে বিশাল টাকা খরচা করা হয়েছে এবং ভালো ভালো কিছু লোকেশনে গিয়ে শুট করা হয়েছে। এবং সত্যি বলতে ওভারঅল ট্রেলার যেরকম মেকিং হয়েছে না, মানে অ্যাকচুয়ালি একবার দেখে কারোরই মন ভরবে না, বারবার দেখে যেতে হবে, এবং স্লো মোশনে দেখলে আরোই ভালো লাগবে। মানে ফ্রেমগুলো তোমাদের চোখে পড়বে, শর্টগুলো তোমাদের চোখে পড়বে। এবং এই ট্রেলার জুড়ে আফরান নিশোর যে পোর্শনগুলো রয়েছে, মেনলি যেখানে আফরান নিশোর যে চরিত্রটা রয়েছে শাহজাহান নূর ইসলাম, তার উপর টর্চার করা হচ্ছে, ওই পোর্শনগুলো ভাই সত্যি বলছি গুজবাম ওয়ার্ক করছে, দুর্দান্ত। এবং সেখানে আফরান নিশোর যেরকম কাজ, তার এক্সপ্রেশন, তার চোখ থেকে জল বেরিয়ে আসা, এবং সেরকম একটা লুক, ভাই সিরিয়াসলি মানে কি বলবো, মানে আলাদা লেভেলের একটা কাজ হতে চলেছে। এবং ট্রেলারের যে শেষের মুহূর্তটা ছিল যেখানে আফরান নিশো বলছে মে নূর মুসলমান কা বাচ্চা গলি কারো, এখানে আমাদের আফরান নিশো যেরকম ভয়েসের কাজ, ভয়েস মডুলেশন, ভাই জাস্ট গুজবাম ওয়ার্ক করছে, ঠিক আছে? টোটালি ট্রেলার জুড়ে যেরকম তার পারফরমেন্স দেখানো হয়েছে, জাস্ট আগুন। আমার যেটা মনে হচ্ছে যে এবারের ঈদে আফরান নিশো আরামসে সব কটাকে গিলে খাবে, যা মনে হচ্ছে। এছাড়া এই ট্রেলার জুড়ে আমরা চঞ্চল চৌধুরীকে পেলাম, পূজা চেরিকে পেলাম, বেশ তাদেরকেও নতুন নতুন একটা চরিত্র দেখতে পাচ্ছি আর কি। বেশ ভালো লাগছে, পূজা চেরির কাজও বেশ ভালো লাগলো, বিশেষ করে ইমোশনটা ফুটে আসলো, ঠিক আছে? পাশাপাশি আমরা যদি গল্পটা নিয়ে কথা বলি, যেটা ট্রেলার জুড়ে কিছুটা রিভিল করেই দেওয়া হয়েছে, তো তোমাদেরকে বলে রাখি যে গল্পটা হচ্ছে যে গ্রামের, মানে শাহজাহান নূর ইসলাম যিনি একজন গ্রামের ছেলে, কোনো হয়তো কাজের সূত্রে সে বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে তাকে আটক করে নেওয়া হচ্ছে, এবং বেশ কয়েকজনকে আটক করে নেওয়া হচ্ছে, তার মধ্যে আফরান নিশো একজন, ঠিক আছে? বা শাহজাহান নূর ইসলাম একজন। এবার তাকে বেশ রকম ভাবে টর্চার করা হচ্ছে, এবং তার বাড়িতে খবর যাচ্ছে যে শাহজাহান নূর ইসলামকে ছেড়ে দেওয়া হবে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আফগানি রুপি হিসেবে। সো এটা হচ্ছে তাদের একটা ডিমান্ড।
এবার এটাই দেখার যে তার বাড়ির লোক এই টাকাটা দিয়ে শাহজাহান নূর ইসলামকে ছাড়িয়ে আনতে পারে নাকি গল্পটা অন্যদিকে মোড় নেয় বা বাঁক নেয়, সেটা এখন দেখা। পাশাপাশি আরেকটা বিষয় যে ভিজুয়াল গুলো ছিল অ্যাকচুয়ালি, ব্লাস্টের দৃশ্য বলো বা মরুভূমির দৃশ্যগুলোকে যেভাবে ক্যাপচার করা হয়েছে, বা কিছু সমুদ্রের কিছু দৃশ্য ছিল ওটাকে যেভাবে ক্যাপচার করা হয়েছে, সমুদ্র বা নদী হতে পারে, যাই হোক, এগুলো যেভাবে ক্যাপচার করা হয়েছে দেখতে খুবই ভালো লাগছে ভিজুয়ালি। পাশাপাশি কালার গ্রেডিং এর কাজও কিন্তু ট্রেলার জুড়ে দারুণ রাখা হয়েছে। বিজিএম এর কাজও খুবই ভালো হয়েছে। ঠিক আছে, এই ছবিতেও খুব সম্ভবত আরাফাত মৌসুমী ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করেছেন, মিউজিক দিয়েছেন। দেখা যাক যে এই ছবিতে তিনি কেমন কাজ করেন। পাশাপাশি আরো একটা বিষয় যেটা আমার খুব ভালো লাগলো এই পুরো ট্রেলার জুড়ে, এই ছবির নাম হচ্ছে দম, তোমরা প্রত্যেকে জানো, কিন্তু প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা সিনে তোমরা দেখো যে এই দম কথার অর্থটাকে বেশ ভালোভাবে আর কি ফুটিয়ে তোলা হয়েছে বা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যে আফরান নিশো যে চরিত্রটা, সে মানে শেষ অবধি মানে তার দম ফুরিয়ে না যাওয়া অবধি সে লড়ে যাচ্ছে, সে চেষ্টা করছে বাড়ি ফিরে আসার। পুরো বিষয়টাকে দারুণ ভাবে আর কি দেখানো হয়েছে ট্রেলার জুড়ে। সিনেমার মধ্যে সেটা আরো ভালোভাবে ফুটিয়ে তোলা হবে আশা করা যাচ্ছে। এই ছিল বলার আফরান নিশোর দমের ট্রেলারটা নিয়ে। ভাই এক কথায় অনবদ্য একটা ট্রেলার, বারবার বলছি। তোমাদের এই ট্রেলারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার মনে হয় যে দম এবারের ঈদে একটা হিস্টোরিক কাজ হতে চলেছে, এবং প্রত্যেকটা দর্শকের মুখে শুধু আমরা দমই শুনবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।